হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইপসিতাস কুকিং টিপস। শীতের অন্যতম সবজি ফুলকপির একঘেয়েমি তরকারি খেতে খেতে যখন আর ভালো লাগে না, তখন মন চায় যে একটু নতুনত্ব কিছু যদি বানানো যেত ওই ফুলকপি দিয়ে। সেই রকমই একটা রেসিপি ফুলকপি দিয়ে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি ফুলকপির মালাইকারি। চলো দেখে নিই কী কী লাগবে ফুলকপির মালাইকারি বানাতে। প্রথমে লাগবে নারকেলের দুধ। সেটার জন্য আমি এখানে একটা নারকেলের অর্ধেক অংশ নিয়ে সেটাকে ছোট ছোট টুকরো করে এভাবে প্রেসার দিয়ে কেটে বার করে নিচ্ছি এবং এটার কালো অংশটা বাদ দিয়ে আমরা মিক্সিং জারে নিয়ে নেব। বেশ কিছুটা নারকেল এভাবে ছোট ছোট করে কুচি করে আমি মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। তোমাদের যতটা পরিমাণ নারকেলের কুচি লাগবে বা নারকেলের দুধ লাগবে সেই পরিমাণ নেবে। নারকেলটাকে একবার ঘুরিয়ে নেওয়ার পর এখানে আমি আধ কাপ মতন দুধ অ্যাড করে আবার এটাকে একটু চালিয়ে নিয়েছি। দেখো কীরকম একটা পেস্ট হয়েছে। এবারে একটা চালনির মধ্যে এটাকে ঢেলে দিয়ে একটা স্প্যাচুলার মাধ্যমে প্রেস করে দুধটাকে বার করে নেব। যদি আরও মনে হয় তাহলে আরও একটুখানি এটাকে মিক্সিং জারের মধ্যে দিয়ে আবার একটু দুধ দিয়ে চালিয়ে নিয়ে এভাবে প্রেস করলে আরও অনেকটা দুধ পাওয়া যাবে। আর কারো যদি এসব দুধ বার করার প্রক্রিয়া করতে সমস্যা লাগে, সে বাজার থেকে নারকেলের দুধ কিনে আনবে। দেখো আমরা কতটা দুধ পেয়ে গেছি। এবার এটাকে সরিয়ে রেখে দিচ্ছি। নিয়ে নিয়েছি অর্ধেক ফুলকপির কিছু টুকরো, সেটাকে আমি বড় বড় করে কেটে রেখেছি। নিয়েছি একটা ছোট পেঁয়াজ, সেটাকে টুকরো করে আমি একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম। সাথে নিলাম একটা বা দুটো কাঁচা লঙ্কা, যে যেরকম ঝাল খাবে, একদম সামান্য দুটো রসুনের টুকরো এবং 1 ইঞ্চি আদার টুকরো দিয়ে এটাকে একটা স্মুথ পেস্ট বানিয়ে রেখে দিচ্ছি। এবারে একটা কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা জল নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম সামান্য লবণ এবং ফুলকপির টুকরোগুলো দিয়ে এটা 3 থেকে 4 মিনিট একটু ফুটিয়ে বা বয়েল করে নিয়ে এটাকে তুলে রেখে দেব। তাতে ফুলকপির নানা রকম স্বাদের এফেক্টটাও চলে যায় এবং ফুলকপিটা কিছুটা সিদ্ধ হয়ে যায়। এবারে একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সর্ষের তেল এবং 1 চামচ ঘি। ঘি ও সর্ষের তেল ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ফুলকপির টুকরোগুলো। সমস্ত ফুলকপির টুকরোগুলো দেওয়া হয়ে গেলে এর মধ্যে আমরা দেব সামান্য লবণ, কারণ আগে আমরা কিছুটা লবণ দিয়েছিলাম সিদ্ধ করার সময়। ফুলকপির টুকরোগুলো মিডিয়াম টু লো ফ্লেমে আমরা ভাজবো যতক্ষণ না হালকা বাদামি কালার আসে। খুব কড়া করে ফুলকপি আমরা ভাজবো না। এবারে ফুলকপির টুকরোগুলোকে আমরা একটা অন্য পাত্রে তুলে রেখে দিচ্ছি। ফুলকপি ভাজতে ভাজতে অনেকটাই তেল বা ঘি কমে এসছে, প্রয়োজনে তেল দেওয়া যেতে পারে, কিন্তু আমি এখানে আর তেল দিচ্ছি না, যেহেতু ফুলকপির মধ্যেই তেল রয়েছে। এই অবশিষ্ট তেলের মধ্যে আমি দিয়ে দিলাম 2টো তেজপাতা, 1 চামচ গোটা জিরে। এবারে সমস্ত ফোড়নগুলোকে একটু ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে এর মধ্যে দেব পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কার পেস্টটা। মশলার পেস্টটা দিয়ে আমরা মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে কিছুক্ষণ ধরে ভাজবো যতক্ষণ না এটার কাঁচা গন্ধ দূর হয়। এবারে দিয়ে দিলাম 8 চামচেরও কম হলুদ, দিয়ে দিলাম সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি সামান্য জিরে গুঁড়ো। 8 চামচেরও কম আমি জিরে গুঁড়ো এখানে দিয়ে সমস্ত মশলাগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন তেল কিন্তু দেখা যাচ্ছে না, যেহেতু তেলের পরিমাণ কম ছিল। ভাজতে ভাজতে আস্তে আস্তে তেল ছাড়বে। এই যে সামান্য তেল ছেড়েছে, এর মধ্যে এবার দিয়ে দিলাম 8 চামচেরও কম লবণ। মশলা যাতে পুড়ে না যায় তার জন্য সামান্য জল অ্যাড করে মশলাটাকে আবার করে কষতে থাকছি। মশলাটা কষা হয়ে গেলে সামান্য চিনি ও টমেটোর পেস্ট অ্যাড করে আবার করে কষতে থাকছি। যদি টমেটো পিউরি থাকে সেটাও অ্যাড করা যায়। সমস্ত মশলা ভালো করে কষা হয়ে গিয়ে যখন তেল ছাড়বে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলার গুঁড়ো। এটা আমার বাড়িতেই করা ছিল, সেটা দিলাম, তোমরা কেনাটাও দিতে পারো। এবারে দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা নারকেলের দুধটা। নারকেলের দুধটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং একটা ফুট আসলেই এর মধ্যে ভেজে রাখা ফুলকপির টুকরোগুলোকে অ্যাড করে দিয়ে ভালো করে মিশিয়ে দিয়ে এটাকে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে লো ফ্লেমে রান্না হতে দেব। 5 মিনিট পর ঢাকনা খুলে দেখে নিচ্ছি আমাদের মালাইকারি কীরকম পজিশনে রয়েছে। প্রায় হয়ে গেছে।
এই অবস্থায় আমরা কিছু কিশমিশ অ্যাড করে দিলাম, প্রয়োজনীয় কাজুর টুকরো দেওয়া যেতে পারে, এটা খেতে খুব ভালো লাগে। তাহলে নামানোর আগে একটু ঘি দেওয়া যেতে পারে, কিন্তু আমি যেহেতু আগে ঘি দিয়েছি আর পরে আমি ঘি দিলাম না, যেহেতু বাড়ির এটা রান্না। একটা সার্ভিং বলে আমরা সমস্ত ফুলকপির মালাইকারিটা নামিয়ে নিচ্ছি। দারুণ স্বাদের এই ফুলকপির মালাইকারি তোমরা রুটি, ভাত, নান, কুলচা যা খুশির সাথে খেতে পারো এবং অন্যদেরও খাওয়াতে পারো। আশা করি রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে বাড়িতে এটা চেষ্টা করবে এবং আমাকে কমেন্টে জানাবে। আর অবশ্যই করে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলো না। আমার এই রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ।